আসো। আসো ভাইয়া। স্টোভ দিয়ে করেন তাহলে তো খুবই ভালো হয়, শেপটাও ভালো করে নিতে পারবেন। স্টোভ দিয়ে কাজ করেন। আর বাকিরা হচ্ছে একটু রিসার্চ করে ইমেজ নিয়ে আসেন, ইমেজ নিয়ে এসে কাজ শুরু করে দেন। আমি একটু ইমেজগুলো দেখি সবার, আমি ইলাস্ট্রেশন করার পর যখন গ্রুপে দেবেন তখন বলবো যে আপনাদের কী কী চেঞ্জ করতে হবে। আচ্ছা, মুর্শেদুল ইসলাম, হ্যাঁ আরও প্র্যাকটিস করতে হবে। রিয়েল ইমেজ থেকে নিলেন, এখন তো বুঝতে পারলেন যে আমাদেরকে এত ডিটেলস দিতে হবে না, এবং কোন ধরনের ইমেজ নিব এটাও আমি কিন্তু বলে দিলাম। এই ইমেজগুলো নিয়ে আসেন, নিয়ে এসে কাজ করে। চোখ দিতে হবে না বা মুখের এত বেশি ডিটেলস দিতে হবে না, জাস্ট শেপটা নেবেন। তাহলে শুরু করে দেন আপনিও। এই যে এই স্ট্রোক দিয়ে নিলাম না, এই যে মুখটা সিলেক্ট করছি না, করার পর এই যে যেখান থেকে যে কালার নিবেন, মনে করেন এই যে ফিল কালারটা আছে না, আচ্ছা বাবা, এটা আই দিয়ে দেখলেন এই মনে করেন যে এই কালার এই দেখেন, বুঝছে? সেখানে কেন তাহলে তো তাহলে সমস্যা আছে। হ্যাঁ, ইয়াটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, এই যে সিলেকশনটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। তাহলে ভবিষ্যতে সাথে সমস্যা হবে না কোনো কিছু। আপনি প্রেজেন্টেশনে আসেন, আব্দুল মালিক আপনি আসেন প্রেজেন্টেশনে। বুঝতে পারছেন? আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে,
এটা এটা মুভ করে অন্য জায়গায় নিয়ে যান। বা অন্য একটা আর্টবোর্ড নেন, তাহলে তো হয়ে যায়। এটা থাক, অন্য একটা আর্টবোর্ড নেন। ফাইল থেকে নিতে হবে না, এই আর্টবোর্ডই আপনি করতে পারবেন। ওকে, একটা ইমেজ নিয়ে আসেন, বা যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারেন, আগেরটাও নিয়ে আসতে পারেন। মুভ টুল নেন, এই ইলাস্ট্রেশন না, ইমেজটাকে নিয়ে আসেন, জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে। ইমেজ কি বুঝতেছেন? এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেশন স্কেচ, এটা না। আপনি যে ইমেজটা গুগল থেকে নিয়ে আসছেন, এটাকে সিলেক্ট করে ওই ডকুমেন্টে নিয়ে যান। আপনি না নতুন নতুন একটা ডকুমেন্ট আপনি ওপেন করছেন না? আমি প্রেজেন্টেশনে আছি, এটা করতেছি। এইটাই তো করতেছেন আপনি। এই ইমেজটা সিলেক্ট করে নতুন ট্যাবে নিয়ে যান, বা চাই এটাকে বাইরে নিয়ে আসেন। এই ইলাস্ট্রেশনের উপরে তো করলে হবে না, পার্টটা এক হয়ে যাবে। শুধুমাত্র ইমেজটা সিলেক্ট করেন। শুধুমাত্র ইমেজটা। ওকে, জুম করেন। ওকে, এটাকে Ctrl+2 দিয়ে লক করেন। সিলেক্ট তো করতে হবে, সিলেক্ট করেন, ইমেজটাকে ক্লিক করে সিলেক্ট করেন। ওকে, দেন Ctrl+2। ওকে, জুম করেন। জুম করে এক কাজ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা পার্টকে সিলেক্ট করেন। আপনি বলুন পুরো ফেসটাতে সময় লাগবে, জাস্ট আইব্রোটাকে করেন, শুধু ব্রোটাকে সিলেক্ট করেন পেন টুল দিয়ে। একটু ওয়েট, আপনি তো ফিল কালার নিলেন, ফিল কালার দিয়ে যদি কপি করতে চান একটু প্রবলেম হবে। এখান থেকে ফিলটাকে না, আর স্ট্রোকে যে কোনো একটা কালার দিয়ে দেন। ফিলকে অফ করেন, ফিলটাকে ওই আগের মতো নান করে দেন এখান থেকে। এটা ফিল না, হ্যাঁ। ওকে, ব্ল্যাক কি ব্ল্যাকের মতো শো হবে? আচ্ছা দেখেন, যদি একটু জুম করে, আরও জুম করে কাজ করলে ভালো হবে। হ্যাঁ, এখন যে কোনোভাবে করলেও হবে, পারফেক্ট না করলেও হবে, জাস্ট কালারটা কেন অ্যাপ্লাই হয় না এটা দেখবো। ওকে, এটা হচ্ছে স্টোক, দেন মুভ টুলটা সিলেক্ট করেন। ওকে, তারপর কী করতে হবে? ফিল কালার দিতে হবে এবং স্টোকটাকে অফ করেন। এখান থেকে ফিল কালার আপাতত হোয়াইট দিয়ে দেন। কী করছেন? এটা পাতে কেন নিয়ে আসছেন? ফিলটাকে এখান থেকে নিয়ে আসেন, এখানে খেয়াল করেন। আপনার যে হচ্ছে কালার প্যালেটে যে ফিল এবং স্টোকটা দেওয়া আছে না, রাইট সাইডে হচ্ছে, এইখানে না, এটা হচ্ছে লেয়ার প্যালেট। এখান থেকে টুল প্যানেলে চলে আসেন, আসার পর দেখুন এখানে ফিল এবং স্টোক। এই যে এখানে ফিলটা, তো নিচের যে হচ্ছে হোয়াইট একটা কালার না, ছোটো একটা আইকন হোয়াইট গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে নান। এটার নিচে এটা এটা হোয়াইটটা সিলেক্ট করেন। ওকে, আর এখান থেকে ওই স্ট্রোকটাকে নান করে দিয়ে দিতে পারেন আপাতত। এইখান থেকে না, স্ট্রোক তো কাজ করতেছে না এখানে, তাহলে এটা ক্লিক করেন, ব্ল্যাক স্ট্রোকে ক্লিক করেন। এটা ফিল কালার হোয়াইট না এখানে, তারপরে নিচে হচ্ছে স্ট্রোক না ব্ল্যাক, এই স্ট্রোকের ব্ল্যাকটাতে একটা ক্লিক করেন মাউস দিয়ে, এখানে না উপরে। এটা ফিল তো হচ্ছে এমনিতে উপরে, আপনাকে যেটা করতে হবে
স্টোকে ব্ল্যাকটাতে একটা ক্লিক করেন, এটা ওকে। তারপর হচ্ছে এখান থেকে নানটা সিলেক্ট করেন। আচ্ছা হুম, এটা হ্যাঁ এটা ওকে। আচ্ছা, আপনি লেয়ারে একটু খেয়াল করেন তো, এই ফিলটা আপনি অফ করে দিয়ে দিয়েছেন। এটা না, উপরে যে হচ্ছে একটা ফিল ছিল, স্ট্রোক ছিল, হ্যাঁ এটা এখন হচ্ছে দেন ক্লিক করেন। এই তো আপনি যে ভুলটা করেন এটা হচ্ছে আপনি ওই লেয়ার প্যানেলে চলে যান, তারপর হচ্ছে ওই ফিলটাকে আপনি আই অফ করে দিয়ে দেন, তারপর আবার অন্য জায়গায় ট্রাই করেন, বাট হবে না, কারণ আপনার ফিলটা এখানে ওই আই অফ করে দেওয়ায় আপনি যে কালারটা দিচ্ছেন আসতেছে না। এই জন্য বুঝতে পারছেন কী ভুল করেন আপনি? এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে, যে প্রথমে আপনি সিলেকশন নিয়ে নেবেন পেন টুলে, তারপর মুভ টুলটা নিয়ে ওই যে লেয়ারটা কপি করলেন, আই মিন শেপটা, ওই শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চাইলে এখানে এসে যে কালার প্যালেটটা ছিল ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারেন, বা অথবা উপর থেকেও করতে পারেন। ওকে, আচ্ছা, নাসির চলে আসেন প্রেজেন্টেশনে। আচ্ছা, এটা কি করতেছেন আপনি? ভেতর থেকে একটা কি নিলেন, এই লাইনটা কেন? এই যে এটা কেন নিয়েছিলেন? এত বেশি ওইটা কেন নিছিলাম? হ্যাঁ, এটা হয়তো বা শেডো দ্বারা ট্রাই করছেন, তাই না? এত বেশি ডিটেলস দিতে হবে না, তাহলে তো আপনার ভেক্টর পোর্ট্রেট হয়ে যাবে। আমরা করব হচ্ছে সিম্পল ফ্ল্যাট ইলাস্ট্রেশন। এখানে চাইলে আপনি ফেস থেকে শুরু করে এই যে হচ্ছে পুরোটা স্কিন কালার একসঙ্গে নিতে পারতেন, বা চাইলে দুইটা শেপও নেওয়া যায়। ওকে, এটা ডিলিট করে দেন। এখন এখানে একটা ওই ফেস থেকে হালকা হচ্ছে একটু ডার্ক দিবেন, বেশি একটা ডার্ক দিতে হবে না, ওই স্কিন টোনটা নিয়ে নিন কালার। বুঝিনি। আচ্ছা, বললাম যে হচ্ছে এখানে যে আপনি শেপটা নিলেন ব্ল্যাক স্ট্রোকের, এটাতে কালার অ্যাপ্লাই করবেন ওই ফেসের স্কিন থেকে একটু ডার্ক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। এটা আবার ওই হেয়ারের কালার হয়ে যাবে, এত বেশি ডার্ক হবে না। এক কাজ করেন, স্কিন আই মিন ফেসের এখান থেকে আইডি পার্ট দিয়ে নিয়ে নেন, তারপর হচ্ছে এটা থেকে সামান্য একটু ডার্ক দিয়ে দেবেন। এটা না, আমি যেটা বলি হচ্ছে এটা ক্যান্সেল করেন, আইডি পার্ট দিয়ে ফেসে একটা ক্লিক করেন। ওকে, তারপর হচ্ছে এখন ওই ফিল কালারটাতে গিয়ে, আই মিন কালার প্যালেটে গিয়ে আপনি একটু ডার্ক করে দিয়ে দিবেন। এখান থেকে না, আপনি ওই এখান থেকে ডাবল ক্লিক করে একটু ডার্ক করে দিয়ে দেন। এটা তো ব্ল্যাক হয়ে গেল, এখানে এত ডার্ক করতে হবে না তো। ওকে, দেখি কি হয়। হ্যাঁ, যদি চান আর একটু ডার্কও করতে পারেন, যদি আপনি চান। পরবর্তীতে কালারটা চেঞ্জ করলে হবে, শিফটটা শেষ করে। ওকে, আর বাকিরাও কাজটা কন্টিনিউ করেন। আর পেন টুল যেন হয় স্মুথ হয়। আমাদের ইলাস্ট্রেশন ওই যে শেপগুলো স্মুথলি নিতে হবে না, জাস্ট পেন টুলের যে কার্ভ করতেছেন ওই পেন টুলটার জন্য স্মুথলি হয়। আজকে ইব্রাহিম বা হচ্ছে রিফাত আসে নাই, ওনাদের তো কাজ গ্রুপে পেলাম না। আর কোনো ক্রয় তো হচ্ছে গ্রুপে দিতে পারে না, আপনারটা হচ্ছে ওই কাজগুলো জমা রাখেন, প্রেজেন্টেশন এসে দেখব। এই তো রিফাত তো ক্লাসে অ্যাক্টিভ। আচ্ছা, তো কাজ দিলেন না গ্রুপে? আজকে কাজ করেন নাই? আচ্ছা, তাহলে গ্রুপে দিয়ে দিবেন। আর ইব্রাহিমের কী খবর, উনি আসেন নাই কেন আজকে? আচ্ছা,
রাজু আহমেদ, আপনারও কাজ কিন্তু গ্রুপে পাইনি। কাজ কিন্তু করতে হবে, যদি কাজ না করেন এখন শুরু করে দেন। এই যে নাসির পেন্টুল দিয়ে প্রত্যেকটা শেপকে সিলেক্ট করার পর তারপর কালার অ্যাপ্লাই করতেছে, এই টেকনিকটা আপনিও ফলো করে কাজ করুন, বা এইভাবে কাজ করতে হবে সবাইকে। আপু, জি, আজকের তো রেকর্ডটা আপু আপনি দেন নাই যেতে ইউটিউবে? না দে নেই আমি। অনেক খুঁজলাম তো, পাইনি।
জাকারিয়া হোসেন, এটা আপনি ইলাস্ট্রেশন করছেন নাকি ইমেজ? ম্যাম এটা করছি, ওই অবস্থায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওই যে illustration.com এগুলো কি? এটা ইলাস্ট্রেশন তো হচ্ছে আপনার হয় নাই, একদম লো একটা কোয়ালিটি, মনে হচ্ছে যে এটা একটা ওই ইমেজ ইলাস্ট্রেশন মনে হচ্ছে না, বা এটা একটা ভেক্টর আর্ট মনেই হচ্ছে না আপনার এটা দেখে। ম্যাম আমি এটা প্র্যাকটিস করতেছিলাম, তখন ওইটাই আর কি প্রথম শুরু করছিলাম আর কি। আমার ইমেজটা নেওয়া ঠিক হয়নি। না আরো ইমেজ একটা না, আমি ইমেজ আরো ঠিক আছে, শুধুমাত্র আপনার ভেক্টরের যে রেজুলেশনটা থাকে বা ভেক্টর শেপটা যে করলে বোঝা যায়। এখানে মনে হচ্ছে কি ওই যে আপনি একটা শ্যাডো নিলেন, ফেদারটা দেয়া জি এখানে, ম্যাম। এখানে শ্যাডোর ফেদারটা মনে হচ্ছে একটা ইমেজে, ইলাস্ট্রেশনের মনে হচ্ছে না। ঠিক আছে ম্যাম, আমি আবার এটা আবার ট্রাই করতেছি। এটা অন্য try আরেক করুন। ঠিক আছে। এটাও ট্রাই করতে পারেন, এটাও ভালো একটা ইমেজ, আপনি চাইলে এটা করতে পারেন। আর জি।
আসমাই রাবির আপনার টেক্সট আমি এখন মাত্র পেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি পরে জয়েন করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আপনি গতকালের করা ছবিটাতে একটু এডিট করলাম আবার, একটু দেখেন তো ঠিক আছে কিনা। সব ঠিক আছে। আমার কাছে শুধু কালারটা মনে হচ্ছে যে একটু ডার্ক বেশি হয়ে যায়। একটু যদি লাইটিং কালার হতো, অন্য যে ইলাস্ট্রেশনগুলো দেখি আমরা, এগুলো কিন্তু অনেক, আই মিন একটু রিফাতের স্কেচগুলো একটু খেয়াল করে, ওনার যে সেকেন্ডটা অনেকটা লাইটিং কালার না এখানে, ওই এই ধরনের কালার যদি নিতে পারতেন। শুধুমাত্র এটা না, আরও কয়েকটা ছিল এখানে গ্রুপে আপনাদের ভালো কালার। একটু আমি নিয়ে আসি। আমি একদম রিয়েল ইমেজ থেকে করতে হলে তো বুঝতেই পারছেন এখানে কালারটা ভালো আসে না যদি ওই ইমেজ থেকে কালারটা কপি করি। ওই জন্য আমাদেরকে অন্য যে হচ্ছে ইলাস্ট্রেশন, এই ইলাস্ট্রেশনের কালারগুলো কপি করতে হয়। এখানে বেশ কয়েকটা ইমেজ ছিল আপনাদের। ওকে, আচ্ছা জাকারিয়া হুসাইন, আপনি এক কাজ করেন, জেপিজি ইমেজটা সেভ করেন এখানে, এআই ইমেজ না করে জেপিজিটা করেন। ম্যাম সেভ কেন জানি করতে পারতেছি না, অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি, একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। ও আচ্ছা, এক কাজ করেন, যদি ওই সফটওয়্যারের কোনো প্রবলেম হয় আবার হচ্ছে এক ক্লোজ করে আবার ওপেন করেন। জি ম্যাম, আমি একবার রিস্টার্ট দিলাম পিসি, তারপর কেন জানি এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ পর হয়তো বা ঠিক হয়ে যাবে। আর আজমের আপনার ইলাস্ট্রেশন তো সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। শুধুমাত্র এক কাজ করেন, কালার, স্কিন কালার অন্য কিছু দেওয়া যায় কি না এটা একটু ট্রাই করেন। ঠিক আছে, আমি তাহলে ওটা রাতে ঠিক করবো, এখন নতুন একটা কাজ করবো। আচ্ছা, অন্য একটা নতুন করে করেন, এটা পরে করেন।
বিফোর আফটার দিতে হবে না, এতটুকু থাক। একটা আর্টবোর্ডে জাস্ট একটা ইলাস্ট্রেশন থাকবে, ইমেজটাকে বাদ দিয়ে, আর বিফোরটা লিখতে হবে না। ইমেজটা এখান থেকে রিমুভ করে দিয়ে দেন। জি আপু, ইমেজ দিয়ে বিফোর আফটার করতে হবে না, জাস্ট একটা আর্টবোর্ডে একটা ইলাস্ট্রেশন থাকবে। এটা শুধু থাকবে। হ্যাঁ, শুধু ইলাস্ট্রেশনটা থাকবে। ওকে ওকে, এত বড় করতে হবে না, আরও ছোটো করেন। ওকে, এই তো ইমেজ থেকে আপনার তো কনসেপ্ট হলো। আপনি বলছেন ইমেজ থেকে কনসেপ্ট নেওয়া যায় না বা করতে পারেন না, এটা একদম সিম্পল হয়ে গেল। যদিও আপনার ইমেজটাতে অনেক অবজেক্ট ছিল, আই মিন পেপার বা হচ্ছে ফোন, অনেক কিছু নিতে হয়েছে, অনেক সময় দেখা যায় এগুলো থাকবে না, অনেক ধরনের ইমেজে তো এগুলো থাকবে না। খুবই ভালো হলো, তাহলে এটা সেভ করে নিয়ে নেন। ওকে, ওকে। ইস্তিয়াক, ফেস এত ভালো করতে হবে না, যতটুকু করছেন একদম পারফেক্ট, আর করতে হবে না, ঠিক আছে? এটা থাক। আর আচ্ছা রিফাত, আপনি কি এটা কপি করছেন? রিফাত, একটু আপনি গ্রুপটা খেয়াল করেন, এখানে আমি আপনাকে কমেন্ট করলাম যে এটা কপি কিনা। তারপরে আমি একটা পিকচার থেকে কথা বলছি, মানে ওই যে মানে যে পিকচারগুলো ছিল। আচ্ছা, ইলাস্ট্রেশন থেকে কপি করছেন? জি জি জি। ওকে, এখন তো ইমেজ থেকে করতে হবে, আই মিন নতুন কিছু করতে হবে যেন এটা কপি ডিজাইন না হয়। আমরা যে গিগে দিব ইমেজগুলো, প্রত্যেকটা নিজেদের ডিজাইন থাকতে হবে। এখন না তো, আমি কাল বললাম না প্রবলেম ছিল বেশি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন বললাম তো। হ্যাঁ, খুবই এত কম সময় খুবই ভালো করছেন, কালার সব কিছু ঠিক আছে। আর প্রথমটা যে ছিল এটা হচ্ছে ভেক্টর পোর্ট্রেট, তো আমরা যে গিগে হচ্ছে আই মিন গিগ সার্ভিস দেবো, এটা আমাদের ভেক্টর পোর্ট্রেটের মধ্যে থাকবে না। ওকে, তো আপনি শুধু এই ধরনের করবেন, সেকেন্ড ইমেজটা দিলেন এই ধরনের ইলাস্ট্রেশন করবেন, হয়তো এখানে গ্রুপ দিতে পারেন, অথবা যে গ্রুপ টিম ছাড়াই আপনি সিম্পলও কাজ করতে পারেন। ওকে, কনক রয়, আপনার কাজগুলো ওপেন করেন, স্ক্রিন শেয়ার করেন। আর নাসির, আপনি এখন হচ্ছে স্ক্রিনশট অফ করতে পারেন। বাকি আপনার যে ইমেজ থাকবে, আপনার তো অলরেডি 3টা হয়ে গেছে তাই না? না, আপনার টোটাল হচ্ছে 2টা হলো, কারণ একটা আপনি কপি করছিলেন। হ্যাঁ, ওকে, দুইটা। হ্যাঁ, তাহলে আপনি আরেকটা ইমেজ নেন। আরেকটা ইমেজ, এই যে কপি করছিলেন যে ইমেজটা, এখানেও কিন্তু গ্রুপের ছিল, অনেকগুলা অবজেক্ট ছিল, তো আপনি এই ধরনের একটা ইমেজ নিয়ে আসেন, অনেক ধরনের অবজেক্ট থাকবে, তাহলে আপনার 3টা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওকে, আর কনক রয়, আপনি স্ক্রিন শেয়ার করেন। কাজ করেন নাই? ও আমি তো নিজের আইডি কিছু, আমি তো কপি করলাম। আচ্ছা, দুইটা করলাম, কপি করলাম। আপনি আর আর কিছু করেন নাই, লোগো বা হচ্ছে বিজনেস কার্ড কন্টেস্ট? কালকে তো লোগো কন্টেস্ট করছি, আর হচ্ছে করছি, ইলাস্ট্রেটরের কাজ করছি, আর আজকে দুইটা করলাম। এখন দুইটা করলাম, কপি করলাম, আমি কোনো ইমেজ থেকে করিনি। আচ্ছা, আমি প্রথমে এসে বললাম যে যেহেতু হচ্ছে আপনার কপি করবেন, আই মিন ইমেজ থেকেই করবেন বা হচ্ছে ইলাস্ট্রেশন থেকে করবেন, দুইটাই তো হচ্ছে আপনাকে পেন টুল দিয়ে কপি করতে হয়। তো আপনি যদি ওই ইমেজ থেকে কনসেপ্টটা নিতেন, তাহলে তো হচ্ছে অন্য ডিজাইনের সঙ্গে কপি হতো না, বা এটা আমরা গিগ ইমেজই দিতে পারতাম। আচ্ছা, এটাও ভালো, একটু কালার কনসেপ্টটা আসলো। কি আজকেই দিতে হবে? না, গিগটা হচ্ছে কাল হচ্ছে কমপ্লিট হবে, বাট আপনাকে তো ইলাস্ট্রেশন করতে হবে, এখানে তো রিসার্চের ওই একটা যে বিষয় থাকবে। আসলে এখানে অনেক
ইমেজ নিয়ে এখনও যাদের কনফিউশন, আপনি একটু খেয়াল করেন। এটা আমি ওই যে ফাইবারে গিগ যারা দিল তাদের থাম্বনেলগুলো সার্চ করে কিন্তু নিয়ে আসলাম। তো এখান থেকে তো একটা কনসেপ্ট আপনারা নিতে পারেন যে এখানে কী ধরনের ইমেজ নেওয়া হলো। আপনারা এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ওই কীর মতো হয় যায়, কর্পোরেটের মতো বা স্টাডি এভাবে হয় একটা। এটা আবার হচ্ছে একটু ট্রাভেলিংয়ের মতো হয়ে যায়। এটা আবার কি ওই লেজার টাইমের মতো হয়ে যায়, বা এটা একটা গানের ওকে কনসেপ্ট। তো যে ইমেজটাই দেখবেন এখান থেকে তো একটা কনসেপ্ট নিতে পারেন। ইমেজে 4 পজিশনে, 4টে হচ্ছে ওয়ার্কিংয়ের এবং আলাদা আলাদা পজিশন এখান থেকে নিতে পারেন। এটাও কিন্তু আপনারা কাজ করতে পারেন। ওই যে বললাম যে আমরা গিগে যে হচ্ছে কমপ্লেক্স অবজেক্ট দিব, এটা একটা কমপ্লেক্স না, অনেকগুলো অবজেক্ট। তো এতগুলো অবজেক্ট নিয়ে যখন হচ্ছে আপনি গিগ সার্ভিসে দিবেন তখন তো আপনার প্রাইসটা একটু বেশি থাকবে। এখানে খেয়াল করেন ওই $40 করে দিয়ে দিয়েছে, বাট অনলি 5টা হচ্ছে বেসিকে এবং ওই 40টা হয়তো বা এটা প্রিমিয়ামে অথবা হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে দিছে এই জন্য। তো এই ইমেজটা কিসের, এটা একটু থিঙ্ক করে করতে হবে, বা এই ইমেজের সঙ্গে সিমিলার কোনো রিয়েল ইমেজ নিয়ে আসেন। তো আমি তো হচ্ছে গতকাল কর্পোরেট লিখে সার্চ করছিলাম, এখানে কর্পোরেটের ইমেজ চাইলে এখান থেকে 1% নিতে পারেন, অথবা হচ্ছে এই কমপ্লেক্স যে ওই এই গ্রুপটাও নিতে পারেন, বা এই গ্রুপের যে কাজটা এটাও নিতে পারেন রিয়েল ইমেজ থেকে, অথবা এটা। তো এটা হচ্ছে কর্পোরেট ইমেজ থেকে। তারপর দিলাম অফিস ওয়ার্কিং, এটা একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম। এখানেও আপনি ওই কাজ সম্পর্কে বা পিসিতে বসা এই ইলাস্ট্রেশনগুলো করতে পারবেন। ওকে, তারপর দিলাম বিজনেস ইমেজ দিয়ে। এখান থেকেও সেম কোয়ালিটির ইমেজ পাওয়া যায়, রিলেটেড ইমেজ। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সহ এখানে দাঁড়ানো, অথবা হচ্ছে এটাকে একটু খেয়াল করেন, এখানে চাইলে আপনারা অন্য একটা স্ক্রিন দিতে পারেন। যদি পুরোটাকে কপি না করেন অন্য একটা ইলাস্ট্রেশন থেকে একটা সিনারি নিয়ে আসেন, এই যে এটার মতো করে। এটা খুব বেশি কমপ্লেক্স হয়ে যায়, তো এগুলো একটু এভয়েড করি, আমাদের কাজগুলোকে একটু সিম্পল করতে হবে। তো এটাও নিতে পারেন আপনারা। এখান থেকে সার্চ করে এই বিজনেস ইমেজ দিয়ে অফিস ওয়ার্কিং, কর্পোরেট ইমেজ নিতে পারেন, অথবা এখানে যা ইমেজ ভালো লাগে, যে কনসেপ্টটা ভালো লাগে, এই ইমেজের নাম লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। আমি একটা লেজার হোম টাইম দিয়ে ওই রিলেটেড ইমেজগুলো নিয়ে আসছি, বাট এখানে ওই ইলাস্ট্রেশনগুলো চলে আসছে। আমি চাইলে জাস্ট ওই ইমেজগুলোকে দিতে পারি সার্চ। এই যে এখানে ইলাস্ট্রেশনগুলো একটু দেখুন তো খেয়াল করে, যে এই ধরনের কনসেপ্টটা কিন্তু নেওয়া যাবে। খেয়াল করছেন এখানে কিন্তু শেপ এত ভালো করে না। তো আমরা ওই শেপ নিয়ে বা যে সেম যে হচ্ছে আমাদের ইমেজের মতোই দিতে হবে তা কিন্তু না, একটু বড় ছোটো হলে প্রবলেম হবে না, এটা একটু খেয়াল করেন। এই ধরনের কি রিয়েল ইমেজ পাওয়া যায় না বসা অবস্থায়, লেজার টার্ম হোম প্লেসের মধ্যে কিন্তু অনেক ইলাস্ট্রেশন পাবে, এটাও কিন্তু রিয়েল ইমেজের মতোই। তো আপনি এটা লিখে সার্চ করেন, দেখুন ওই ইমেজটা আসে কি, তারপর এখান থেকে আপনি নেন কনসেপ্ট। এটা অনেকটা কমপ্লেক্স, এটা যদি ফাইবারে দেয় তাহলে অনেক প্রাইস লাগবে। ওকে, তাহলে ইমেজ লিখে একটু সার্চ করুন, করে এই রিয়েল ইমেজ থেকে কনসেপ্ট নেন। এবং কালার নিতে হলে সবসময় বলি যে যখন রিয়েল ইমেজ থেকে আমরা একটা কালার নিই তখন দেখা যায় ভালো আসে না, এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই ইমেজ আপনি নিলেন বা সিম্পলি যে কোনো একটা ইমেজ নেওয়ার পর ওই ফ্ল্যাট ইলাস্ট্রেশন থেকে এই ধরনের ইলাস্ট্রেশন থেকে ভেক্টর ইলাস্ট্রেশন থেকে কালারগুলো পিক করেন। একটা ফ্যামিলির যদি দেন, একটা ফ্যামিলির হচ্ছে ওই যা যা দিবেন এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নেন, বা এই যে হচ্ছে ওদের ড্রেস কালার, স্কিন টোন কালার যেখানে যদি নেন, বা এই ধরনের হচ্ছে ফার্নিচারের কালারগুলো কপি করেন, তাহলে তো হচ্ছে আপনার কপি হবে না কখনো। ঠিক আছে, আপনারা শুরু করে দেন। এবং একটা ডিজাইন আমি সবাইকে বলি যে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, এই যে এটা একটা ডিজাইন হচ্ছে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট সহ বা বিভিন্ন ধরনের অবজেক্ট রেখে কাজ করবেন, এই টাইপের একটা কাজ করবেন। ঠিক আছে, এই যে এতগুলো আসলো, ল্যান্ডিং পেজ না, সব পুরোটা ল্যান্ডিং পেজ না দেই, বাট ওই যে ইলাস্ট্রেশনটাকে আমাদেরকে এভাবে রাখতে হবে। আমি একটু সার্চ করি ফ্ল্যাট ইলাস্ট্রেশন কাপল বেঞ্চ। ওকে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড সহ অনেকগুলো অবজেক্ট, এই ধরনের একটা ইলাস্ট্রেশন করেন কমপ্লেক্স। আরেকটা করবেন একদম সিম্পল 1%-এর, এইভাবে থাকতে পারে ব্যাকগ্রাউন্ড ছাড়া, বা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, এই যে 1%-এর দিতে পারেন সিম্পল একটা ইলাস্ট্রেশন। আর একটা দিবেন সিম্পল, একটা দিবেন হচ্ছে 1% বা 2% দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে, এটা হবে
দুইটা, তারপর হচ্ছে আরেকটা দিবেন গ্রুপ হিসাবে, আই মিন একটা কমপ্লেক্স ইমেজ, অনেকগুলো অবজেক্ট, 4টা 5টা অবজেক্ট দিয়ে। এই যে এটা ফ্যামিলি দিতে পারেন, অথবা হচ্ছে ওই যে বিজনেসের কোনো গ্রুপ ওয়ার্ক দিতে পারেন। এটা একটু খেয়াল করে, এই যে অফিসিয়াল ওয়ার্কের বিভিন্ন পজিশনে যারা বসা থেকে রিয়েল ইমেজ থেকে, এই যে রিয়েল ইমেজ থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পর কালারটা দিবেন কোথা থেকে, এখান থেকে কালারটা দিবেন, ঠিক আছে? তো 3 ধরনের কনসেপ্ট নিয়ে সবাই কাজ করে, বা চাইলে কিন্তু খেয়াল করেন এখানে অনেক কমপ্লেক্স, এটাও কিন্তু একটা ইমেজ থেকে নেওয়া, বাট কখনোই ওই ইমেজটাকে পারফেক্টলি শেপ নেয় নাই। এখানে হয়তো অনেকগুলো গাছ ছিল, তো ওর মতো করে স্কেচ করে একটা নিয়ে নিল। এগুলো অনেক হার্ড, মানে হার্ড বলতে হচ্ছে অনেক কমপ্লেক্স এবং অনেক প্রাইসও হবে। এটা না দেখে আমরা জাস্ট ওই সিম্পলগুলো দেখেই আইডিয়া নিই। ওকে, তাহলে আপনারা ইমেজটা নিয়ে এসে কাজ শুরু করেন।